4 মাস পর লাল সবুজ জার্সিতে ফিরলেন তিনি, আর তার আগমনেই যেন কেঁপে উঠছে পুরো স্টেডিয়াম। হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের লোহা গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে যখন প্রস্তুতিতে ব্যস্ত জামাল ভুঁইয়ারা, ঠিক তখনই ঢাকায় অবতরণ করলেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা লেস্টার সিটির বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরী। সকাল 11টায় ঢাকায় নামলেন, আর সন্ধ্যা নামার আগেই জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে যোগ দিলেন। এ যেন প্রতিশ্রুতির বার্তা, দেশের জন্য খেলতে তিনি প্রস্তুত। তাকে এক নজর দেখতে স্টেডিয়ামে ছিল উপচে পড়া ভিড়। কেউ কিশোরগঞ্জ থেকে, কেউ নারায়ণগঞ্জ থেকে। শুধু হামজার অনুশীলন দেখবে বলেই ছুটে এসেছে রাজধানীতে। প্রশ্ন একটাই, প্রথম দিনে কেমন ছিল হামজার অনুশীলন, আর সতীর্থরা কেমনভাবে বরণ করে নিলেন তাকে? চলুন জানি বিস্তারিত। বাংলাদেশ সময় রোববার রাতে ইংল্যান্ড থেকে রওনা হয়ে সোমবার সকালেই ঢাকায় পৌঁছান হামজা। সামনে 9 অক্টোবর ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ, আর 14 অক্টোবর ফিরতি লেগ খেলতে দল যাবে হংকংয়ে। এই 2 ম্যাচকে ঘিরেই তার আগমন। বিমানবন্দরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য কামরুল হাসান হিলটন ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। এরপর হোটেল ইন্টারকন্টিনেন্টালে উঠলেও বিশ্রামের সুযোগ নেননি বেশি সময়। সন্ধ্যাতেই ছুটে যান স্টেডিয়ামে। ঢাকায় নেমেই দেশবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত বার্তায় হামজা বলেন, আসসালামু আলাইকুম, সেফলি আইসি, ইনশাআল্লাহ আমরা সফল ক্যাম্প করব। 9 তারিখ ন্যাশনাল স্টেডিয়ামে হংকংয়ের সঙ্গে খেলব। সবাই আমাদের সাপোর্ট করবেন। এই সংক্ষিপ্ত কথাতেই ফুটে উঠেছে তার আত্মবিশ্বাস আর প্রত্যাশা। অনুশীলনের শুরুতেই ছিল অন্যরকম আবহ। সতীর্থরা ঘিরে ধরলেন হামজাকে, তুললেন ছবি, শুরু হলো খুনসুটি। দীর্ঘদিন পর জাতীয় দলের ডেরায় ফেরা এই মিডফিল্ডারকে ঘিরে যেন উৎসবের আমেজ। অধিনায়ক জামাল ভুঁইয়ার সঙ্গে হাসি ঠাট্টা, কখনো উচ্চস্বরে ডাক, কখনো মিষ্টি হাসিতে রাকিবকে কিছু বলা, সব মিলিয়ে প্রাণবন্ত এক দৃশ্য। কে বলবে 4 মাস পর ফিরেছেন? মাঠে নামতেই যেন পুরনো ছন্দ ফিরে পেলেন। এরপর শুরু হয় কোচ জেভিয়ার ক্যাব্রেরার নির্দেশনায় মূল অনুশীলন। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি থাকার কথা, কিন্তু অনুশীলনে তার ছাপ পড়তে দেননি হামজা। সতীর্থদের সঙ্গে সমান তালে ওয়ার্ম আপ, দৌড়, বল কন্ট্রোল, সব কিছুতেই ছিল আত্মবিশ্বাসী উপস্থিতি। মাঝমাঠে তার খুনে ট্যাকেল, বল কাড়ার ক্ষিপ্রতা আর পজিশনিং দেখে বোঝা গেছে ফিটনেস ও মনোযোগ দুটোই আছে শীর্ষ পর্যায়ে। অনুশীলন জুড়েই ছিল তার স্বতঃস্ফূর্ততা, আর সেটাই যেন দলের মধ্যে বাড়তি উদ্দীপনা ছড়িয়ে দেয়। স্টেডিয়ামে এদিন অন্য সময়ের তুলনায় গণমাধ্যম কর্মীদের উপস্থিতিও চোখে পড়ার মতো বেশি ছিল। স্পষ্ট বোঝা গেছে হামজাকে ঘিরে তৈরি হয়েছে আলাদা উন্মাদনা। লেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগে খেলা এই মিডফিল্ডারের আগমনে দেশের ফুটবল যেন নতুন আলোয় আলোকিত। দর্শকদের আবেগ তারই প্রমাণ। কিশোরগঞ্জ থেকে আসা মোহাম্মদ লিটন জানান, শুধু হামজার অনুশীলন দেখতেই তিনি ঢাকায় এসেছেন। তার ভাষায়, হামজার টেকনিক, মাঠে পজিশন নেবার দক্ষতা আর খেলার নিয়ন্ত্রণ সবকিছুই আলাদা মাত্রার। হের কোনো তুলনা নাই আমাদের বাংলাদেশে, এভাবেই নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন লিটন। শুধু লিটন নন, নারায়ণগঞ্জ থেকেও অনেকে ছুটে এসেছেন। নিরাপত্তার কারণে মাঠে ঢুকতে না পারলেও দূর থেকে এক ঝলক দেখেই খুশি হয়েছেন তারা। একজন দর্শক বলেন, আগে কখনো কাছ থেকে হামজাকে দেখেননি, কিন্তু আজকের এই অনুশীলন দেখতে পেরে তার স্বপ্ন পূরণ হয়েছে অনেকটাই। এই ভালোবাসাই প্রমাণ করে হামজা শুধু একজন ফুটবলার নন, তিনি এখন দেশের ফুটবল আশার প্রতীক। তার আগমনে জাতীয় দলে যেন নতুন প্রাণের সঞ্চার হয়েছে। সামনে হংকংয়ের বিপক্ষে কঠিন পরীক্ষা। ঘরের মাঠে জয় দিয়ে শুরু করতে পারলে সেটি হবে দর্শকদের ভালোবাসার শ্রেষ্ঠ প্রতিদান। হামজার উপস্থিতি মাঝমাঠে এনে দিতে পারে সেই স্থিরতা, আক্রমণে গতি আর রক্ষণে দৃঢ়তা, যার অপেক্ষায় আছে সমর্থকেরা। এখন দেখার বিষয় 9 অক্টোবরের লড়াইয়ে তিনি কতটা প্রভাব ফেলতে পারেন। যদি জয় আসে, তবে কিশোরগঞ্জ থেকে নারায়ণগঞ্জ সবখানেই ছড়িয়ে পড়বে আনন্দের ঢেউ। আর লাল সবুজের জার্সিতে হামজার এই প্রত্যাবর্তন হয়তো লিখবে নতুন এক অধ্যায়ের সূচনা। ফুটবল পাগল বাংলাদেশ এখন তাকিয়ে আছে সেই রাতের দিকে, যেখানে এক মিডফিল্ডারের নেতৃত্বে বদলে যেতে পারে পুরো ম্যাচের গল্প।